পহেলা বৈশাখ নিছক কোনো উৎসব সংস্কৃতি নয়, এটা সাংস্কৃতিক লড়াই ও সাংস্কৃতিক আগ্রাসন। ইসলামের সাথে পৌত্তলিকতার লড়াই, ধর্মের সাথে অধর্মের দ্বন্দ্ব। এই লড়াই ও আগ্রাসনে তুমুলভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে, ধর্মের বয়ান তুলে ধরতে হবে, ইসলামের মূল বার্তা পৌঁছে দিতে হবে এবং অধীনস্থ সহ সকলকে সতর্ক করতে হবে। কেউ কেউ পহেলা বৈশাখ বা হিন্দুদের পূজা আসলে বলে উৎসব সংস্কৃতি সর্বজনীন, ধর্ম বর্ণ নির্বিশেষে সবার, অথবা বলে সব বিষয়ে ধর্মকে টেনে আনবেন না। অথচ আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, মানুষ কি মনে করেছে তাকে এমনি ছেড়ে দেওয়া হবে? আল কিয়ামা আয়াত ৩৬। অর্থাৎ মানুষ কি মনে করে তাকে দুনিয়ায় এমন স্বাধীনভাবে ছেড়ে দেওয়া হবে যে সে শরীয়তের কোনো আইন কানুনের আওতায় থাকবে না এবং যা খুশি তাই করতে থাকবে? হাদিসে এসেছে ৩ প্রকার মানুষ ছাড়া সকলেই সবসময় শরীয়তের আইন কানুনের আওতায় থাকবে, এছাড়া অন্য কারোর জন্য ইসলামের বাইরে যাওয়ার সুযোগ নেই। আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ৩ ব্যক্তি হতে কলম উঠিয়ে নেওয়া হয়েছে। এরা হলো নিদ্রিত ব্যক্তি যতক্ষণ না সে জাগ্রত হয়, ছোট শিশু যতক্ষণ না সে বালেগ হয় এবং পাগল যতক্ষণ না সে সুস্থ হয়। সুতরাং উক্ত ৩ প্রকার মানুষ ছাড়া আর কারো জন্য কোনো ক্ষেত্রে গোনাহের কলম বন্ধ হবে না এবং ইসলামের বাইরে যাওয়া যাবে না। তাই মুসলিম মুমিন দাবিকারী প্রত্যেক ব্যক্তির জন্য জীবনের প্রতিটি ক্ষেত্রে ইসলামকে টেনে আনা আবশ্যক। এই জন্যই আল্লাহ তাআলা মুমিনদেরকে আদেশ দিয়ে বলেন, হে ঈমানদারগণ, তোমরা পরিপূর্ণভাবে সম্পূর্ণরূপে ইসলামে প্রবেশ করো এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। আয়াতটি শানে নুজুল। হযরত আব্দুল্লাহ ইবনে সালাবা ইবনে ইয়ামিন আসাদ প্রমুখ ইহুদি হতে মুসলমান হয়েছিলেন, কিন্তু পুরাতন ধারণার ভিত্তিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে বলেন, আমরা ইহুদি থাকা অবস্থায় শনিবারের দিনকে সম্মান করতাম, এখন মুসলমান হওয়ার পরও আমাদেরকে শনিবার দিনকে সম্মান করার অনুমতি দিন। তখন এই আয়াত নাযিল হয়। সুতরাং আকীদা বিশ্বাসে, চিন্তা চেতনায়, দেহ মনে, পরিবার সমাজে, লেনদেন কায় কারবারে, সংস্কৃতি উৎসবে, বন্ধুত্ব শত্রুতায়, বিচার শাস্তিতে, শিক্ষানীতি রাজনীতিতে ও রাষ্ট্র পরিচালনা সহ সব ক্ষেত্রে নির্দেশ দেওয়া হয়েছে যে সর্বাত্মকভাবে ইসলামে প্রবেশ করো। কুরআন সুন্নাহে যেই নির্দেশনা দেওয়া হয়েছে তারই অনুসরণ করো। আর ইসলামে নামাজ, রোজা, হজ, যাকাত ও সুফিবাদের বয়ান যেভাবে আছে তেমনইভাবে গুরুত্বের সাথে বিস্তৃতভাবে আলোচিত হয়েছে সমাজ জীবনের বিধিবিধান ও নীতিমালা, পোশাক পরিচ্ছদ, উৎসব বিনোদন, শিল্প সংস্কৃতি সহ সবই। সহিহ বুখারীর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মনে করতে চায় না এমন কাজ করলে জান্নাত পাওয়া যাবে, আর খায়েশাত ও প্রবৃত্তি পূজায় জাহান্নামে যেতে হবে। পহেলা বৈশাখ, 31st নাইট, ভালোবাসা দিবস, এগুলো সবই ফ্রি মিক্সিং সহ নানা খাহেসাত ও প্রবৃত্তি পূজার একটা আয়োজন। সুতরাং কোনো মুসলমান এগুলোতে অংশগ্রহণ করতে পারে না এবং এর সপক্ষেও বলতে পারে না। আসমানের আয়োজন দুনিয়ার আবেশে আসমানের আয়োজনে।